বাংলাদেশে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলমান মামলাকে সাজানো, কৃত্রিম ও অন্যায্য বলে অভিহিত করেছেন ব্রিটেনের একদল শীর্ষ আইনজ্ঞ। বৃহস্পতিবার রায় ঘোষণার আগে তারা লন্ডনের বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে এই মন্তব্য করেন। চিঠিতে সাবেক বিচারমন্ত্রী স্যার রবার্ট ব্যাকল্যান্ড, সাবেক অ্যাটর্নি জেনারেল ডোমিনিক গ্রিভ সহ কয়েকজন প্রভাবশালী আইনজীবী অভিযোগ করেন, পুরো আইনি প্রক্রিয়ার মধ্যেই সিদ্দিককে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি, সিদ্দিক নিজের বিরুদ্ধে নানা অভিযোগ সম্পর্কে অবহিত ছিলেন না। এমনকি তিনি যাকে আইনজীবী হিসেবে নিযুক্ত করেছিলেন তাকেও গৃহবন্দী রাখা হয় এবং তার পরিবারের প্রতি হুমকি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, এই বিচার প্রক্রিয়া ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা। টিউলিপ সিদ্দিক, যিনি শেখ হাসিনার ভাগ্নি, তার বিরুদ্ধে অভিযোগ, ঢাকার একটি উপশহরের জমি বরাদ্দের ক্ষেত্রে তিনি প্রভাব খাটিয়েছিলেন। তবে শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন এবং মামলাটিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ আইনজীবীরা আরও বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইনের শাসনের কথা বললেও বাস্তবে সিদ্দিকের মামলার অগ্রগতি উদ্বেগজনক। তারা জোর দিয়ে লেখেন, সিদ্দিক লন্ডনে নির্বাচিত এমপি এবং যুক্তরাজ্যের নাগরিক, তাকে পলাতক বলা যায় না। প্রয়োজনে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রত্যর্পণের আবেদন করা যেত। মিডিয়ায় দুর্নীতি দমন কমিশন ও সরকারি ব্যক্তিদের মন্তব্য বিচার কার্যের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও তারা অভিযোগ করে।